তো চলুন আমরা বাকি যে সেকশনগুলি রয়েছে সেই সেকশনগুলি এবার কাজ শুরু করি। তো আমার মনে হয় মোটামুটি আপনারা স্পেসিং সম্পর্কে বুঝে গিয়েছেন, সুতরাং আপনাদেরকে আর বেশি করে বোঝানো লাগবে না। আমি দ্রুত কাজগুলি দেখিয়ে দিব এবং চেষ্টা করব যেখানে নতুন কিছু আসবে সেটি বুঝিয়ে দেওয়ার আপনাদেরকে। তো চলুন আমরা এই সার্ভিস সেকশনটি শুরু করে ফেলি। তো সার্ভিস সেকশনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে খুব কুইকলি করার জন্য আমরা অ্যাবাউটকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে লেফট রাইট করে ফেলবো এটাকে, এবং আমাদের রাইট সাইডে এটা দরকার আর লেফট সাইডে এটা দরকার, সুতরাং আমরা এগুলাকে কেটে দেই আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে ফেলি, তাহলে আপনারা বুঝতে পারবেন, নাহলে গুলিয়ে ফেলবেন। ব্যাকগ্রাউন্ড আমাদের এটা ইউজ করা ছিল সম্ভবত, এটা তো ইউজ করে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব পজিশন সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট রিপিট নো রিপিট, আর সাইজ দিব কভার। তো মোটামুটি আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের যে টেক্সটগুলি রয়েছে সেগুলো আমরা হোয়াইট করে দিব। আপনারা হয়তো টেক্সটগুলি কেউ দেখতে পাচ্ছেন না, তো চিন্তার কারণ নেই, টেক্সটগুলি এখানে রয়েছে। হোয়াইট করে দিলে আপনারা দেখতে পাবেন, এবং এতটুকু, এখানে আর কিছুই নাই, খেয়াল করুন আর কিছু নাই। এবার আমরা যেটা করব, এখানের এই মেজটাকে তুলে দিব আর এখানে একটি বাটন অ্যাড করব। তো বাটন অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করলে বাটন চলে আসবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চর্চা করবেন, তত বেশি আপনি এগুলো দ্রুত করতে পারবেন। তো আমরা এখানে অ্যাবাউট আস এরিয়ার জায়গাতে লিখে দেব যে সার্ভিস, সবগুলো বড় হতে হবে, সার্ভিস এরিয়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে টেক্সটগুলো দিয়ে দিব। আচ্ছা, প্রথমে ওটা হেডিং টেক্সট, তো আমরা হেডিংটা দিয়ে দিই। কপি হয় না, আমি এটাকে কপি করে নিয়ে আসি। তো সার্ভিস উই সার্ভ টু ইউ এটা হবে, আর এখানে যে টেক্সট আছে সেটি কপি করলাম, দেন আমরা এখানে পেস্ট করে দিব। তো একটা বিষয় খেয়াল করবেন আপনারা যে এখানে সার্ভিস পরে একটা গ্যাপ রয়েছে, সার্ভিস উই তারপরে হচ্ছে ব্রেক, অর্থাৎ আমাদেরকে এটা আরো বড় করতে হবে। তো মোটামুটি আমরা এতটুকু করলে বলা চলে যে আমাদের ডিজাইনটি কাজ করবে, বা আরেকটু বড় করতে পারি আমরা এখানে, কারণ আমাদের এতটুকু স্পেস দরকার নেই। তো এই যে এগুলো মূলত ডামি কন্টেন্ট, যখন ক্লায়েন্ট আপনাকে এই কন্টেন্ট চেঞ্জ করতে বলবে তখন আপনারা চেঞ্জ করে ফেলবেন, আর সেই ক্ষেত্রে তখন অসুবিধা হবে না, তখন অরিজিনাল কন্টেন্ট দিবেন। তো কন্টেন্টের যে ব্রেক পয়েন্ট রয়েছে, হেডিংয়ে যে ব্রেক পয়েন্টগুলো রয়েছে সেগুলিতে অত মাথা না ঘামালেও চলবে আপাতত, কারণ ওগুলি পরবর্তীতে ক্লায়েন্ট চেঞ্জ করবে। এবার আসি আমরা আমাদের যে সেকশন রয়েছে, অর্থাৎ ইনার সেকশন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, আর টেক্সট আছে এবং ইমেজ আছে। তো আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো, ব্যাকগ্রাউন্ড দিব হোয়াইট। তো ব্যাকগ্রাউন্ডটা আমি দিচ্ছি কলামে, খেয়াল করুন আমি কলামে আসবো, স্টাইল ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে চেঞ্জ করে হোয়াইট করে দিব, এবং এর মধ্যে আমরা যেটা করব, এই যে ইনার সেকশন রয়েছে আমরা এটাকে ডুপ্লিকেট করব, করে আমরা এটাকে নিয়ে আসবো এর ভিতরে। তো ভিতরে নিয়ে আসলাম, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইনার সেকশন অর্থাৎ এই কলামের ভিতরে আরেকটি কলাম নিতে হবে। তো এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, যদি কলামে না হয় তাহলে আমরা অন্যভাবে করব। তো খেয়াল করুন যে এখানে এই কলামের ভিতরে আবার দুইটা কলাম, আবার তার মধ্যে এই ইমেজগুলো নিয়েও কাজ করতে হবে, তাহলে আমাদের একটু অন্যভাবে কাজ করব আমরা এখানে, কারণ আমাদের আগের ডিজাইনটা কাজ হবে না। তো অন্যভাবে কিভাবে করব, আমরা কলাম নিয়ে নিই এবং এর মধ্যে আমরা নিব আইকন, অর্থাৎ আইকন লিস্ট বা আইকন বক্স যেটা বলে। তো আইকন বক্সের ভিতরে আপনাকে কাস্টম ইমেজ ইউজ করতে হবে। তো কাস্টম ইমেজ আমরা একটু দেখি যে এখানে কাস্টম ইমেজ ব্যবহারের কোনো অপশন রয়েছে কিনা, যদি না থাকে তাহলে আমরা অন্যটা ইউজ করব, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা সেকশনটাকে ডিজাইন করা শুরু করে দিই। তো এখানে মূলত আমাদেরকে এই ইমেজের সাথে হেডিং এবং টেক্সট ইউজ করতে হবে। তো প্রথমে আমরা কলাম নিলাম, তো কলাম অলরেডি নিয়েছি, এর মধ্যে কিন্তু আপনি কলাম নিতে পারবেন না, অর্থাৎ প্রথমে একটা কলাম, তার ভিতরে আবার কলাম, তার ভিতরে এই ইমেজ আর এটা নেওয়ার জন্য আবার কলাম নিতে হবে। তো কলাম ছাড়া কি সম্ভব? আসলে
সম্ভব। তো আমি চলুন সেটাই দেখাবো আপনাদেরকে কিভাবে সম্ভব। তো আমরা এখানে নিব ইমেজ, দেন আমরা একটা ইমেজ ইউজ করব। ইমেজটা হচ্ছে হ্যান্ড অর্থাৎ মানি, এই ইমেজটা। তো এটাকে আমরা একটু ছোট করে দিব। তো আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম 20%, আর 20% দিয়ে আমরা এবার কি করব, ইমেজটাকে লেফট রাইট করব। তো এটা একটু পরে করব। এবার আমরা টেক্সট হেডিং এগুলো ব্যবহার করব। তো আমরা যেহেতু HTML জানি অলরেডি, তো আমাদের এবার একটু HTML এর ব্যবহার করতে হবে এখানে। তো এখন আমরা ইমেজের নিচে এই টেক্সটটা ব্যবহার করে দিব। টেক্সটের মধ্যে আমরা যেটা দিব হেডিং। তো হেডিং এর সাইজ হচ্ছে 20 পিক্সেল এবং ইন্টার। আমরা এটাকে কপি করলাম। দেন আমরা এখানে হেডিংটা দেওয়ার জন্য আমরা H3 ইউজ করব। তো আমরা চাইলে এখানে H4 ইউজ করতে পারি, হেডিং 4 দিয়ে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে লাইন হাইট কমিয়ে দিব আমাদের গ্লোবাল অপশন থেকে। তাহলে লাইন হাইট কমিয়ে দিলে আপনারা এই যে গ্যাপটা, সেই গ্যাপটা পারফেক্টলি কাজ করবে। তো খেয়াল করুন এই রিটায়ারমেন্ট প্ল্যানিং এর নিচে এই যে গ্যাপটা অনেক বেশি, তাই না? আমি একটু আপডেট দিই। তো এখানে আমরা H4 ইউজ করেছি। তো এই গ্যাপটাকে আমাকে একটু কমাতে হবে। সেই কমানোর জন্য আমাকে যেতে হবে গ্লোবাল থিম স্টাইল, এরপরে আমি যাব হেডিং 4। তো টাইপোগ্রাফিতে যেতে হবে প্রথমে, তারপরে হেডিং 4-এ আসবো। আসার পরে টাইপোগ্রাফি, তারপরে খেয়াল করুন লাইন হাইট বলে একটা জায়গা আছে। তো এখানে লাইন হাইটটা যদি আমরা কমিয়ে দেই তাহলে কাজ করছে না। আসলে কাজ করছে বাট পুরা ওয়েবসাইটে কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের এটা মেইন উদ্দেশ্য না। সুতরাং এখান থেকে কাজ করা সম্ভব না, এবং এটা কাজ করে না, এটা আগে থেকেও কাজ করতো না। পুরো ওয়েবসাইটে ফন্টটি চেঞ্জ হয়ে গেল মনে হয়। সমস্যা নেই, যতটুকু আছে এতটুকু এনাফ। তো আমরা এখানে কাজ না করলে আমরা অন্যভাবে কাজ করব, সেটা হচ্ছে আমরা CSS দিয়ে কাজ করব। সেভ করব না, তো ডিসকার্ডে ক্লিক করলাম, মনে হয় হ্যাং হয়ে গিয়েছে, না কাজ করছে। এখন আমরা CSS দিয়ে কিভাবে কাজ করতে পারি, আমরা এই যে স্পেসটুকু কমাতে হবে। তো আমরা CSS এর মধ্যে শিখেছিলাম যে ইনলাইন CSS। তো এখানে ইনলাইন ইউজ করাটা ব্যাড প্র্যাকটিস। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্টাইলে যাব, অ্যাডভান্সে আসবো। আসার পরে খেয়াল করুন এখানে কাস্টম CSS। তো আমি বলতে পারি যে এর মধ্যে H4 আছে, H4 এর ভিতরে মার্জিন, আচ্ছা সব বড় হাতের হয়ে গেছে, এখানে আমি একটা ছোট হাতের করে দেই। H4 এর ভিতরে আমি বলবো যে মার্জিন বটম 0 পিক্সেল। তো খেয়াল করুন যে এই H4 এখানে শুধুমাত্র 0 পিক্সেল পেয়েছে। তো আমি এখানে যদি 10 পিক্সেল বা একটু কমিয়ে দেই, 5 পিক্সেল দেই, তো খেয়াল করুন এখানে কিন্তু ঠিক আছে, বাট অন্য সব জায়গাতে কিন্তু ঠিকঠাক আছে, বাট আমার এখানে কমানো দরকার। সুতরাং আমি এখানে কাস্টম CSS ইউজ করলাম। কোথায় করেছে আবার একটু খেয়াল করুন, অ্যাডভান্স, এই অ্যাডভান্সের মধ্যে H4 দিয়েছে। H4টা কোথায়, এই যে রিটায়ারমেন্ট প্ল্যানিং, এখানে আমাদের HTML এর একটি ট্যাগ দেওয়া আছে H4, এটাকে আমি ছোট করে দিয়েছি। এবারের স্টেপে যেটা করব, আমরা দুই পাশে নিয়ে যাব। সেজন্য আমাদেরকে একটু খেয়াল করুন, একটু কমপ্লেক্স এই জিনিসটা। এডিট ইমেজে ক্লিক করলাম, দেন অ্যাডভান্স, তারপরে এখান থেকে আমরা আসবো পজিশনিং, অর্থাৎ এটাকে পজিশনিং করব। পজিশন অ্যাবসোলুট, অ্যাবসোলুট দেওয়ার পরে আমরা এখানে এটাকে অফসেট দিব। তো অফসেট লেফটে নিয়ে আসব, এবং আমরা যে টেক্সট রয়েছে সেই টেক্সটারও পজিশনিং করব। এই টেক্সট সিলেক্ট করলাম, দেন এটাকে অ্যাডভান্সে যাব, দেন আমরা এখানে দেব পজিশনিং, পজিশন অ্যাবসোলুট। এবার এটাকে আমরা অফসেট রাইটে দিব। তো দেখুন আমাদের কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা একটু উপর নিচে করব, একটু ছোট্ট কিছু বিষয় কাজ আছে এখানে, যেটা আমরা এখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি করছি আমি এখানে। অফসেট ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুই ধরনের আছে। তো আমাদের মোটামুটি কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে উইডথটা কমিয়ে দিতে পারবো, অর্থাৎ দুইটা লাইন আমাদের প্রয়োজন। সুতরাং আমাদের এটা কমপ্লিট। আমি এবার কি করব, এই কলামটাকে ডুপ্লিকেট করলাম, আর এখান থেকে একটি কলাম আছে, সেই একটি কলামটাকে আমি রিমুভ করে দিব।
একটু হিজিবিজি লাগতে পারে আপনাদের কাছে, বাট আর লাগবে না আশা করি। আমি যখন এটাকে আর একটু ডুপ্লিকেট করলাম এবং এই কলামের ভিতরে আমাকে লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পরে আমাদের ভার্টিক্যাল অ্যালাইন টপ দেওয়া আছে, মিডল দেওয়া আছে। আমরা যদি এটাকে একটু ডিফল্ট করে দিই, আর এখানে আমাদের মার্জিন দেওয়া ছিল, আমরা এই মার্জিনটাকে যদি অ্যাডজাস্ট করে দিই তাহলে আশা করি অসুবিধা হবে না। তো এখানে মার্জিন প্যাডিং সব 0 করে দিব, আর এটাতেও 0 করে দিব। তারপরেও দেখুন যে আমাদের উপরে জায়গা পাচ্ছে। এখন এটা পাওয়ার কারণ কি আমরা একটু দেখে আসি কোথা থেকে মার্জিন পাচ্ছে কিনা। সম্ভবত আমাদের এই পুরা জায়গাটাতে মিডল দেওয়া আছে, সেজন্য। তো আমরা ডিফল্ট করে দিই, মিডল দিলাম না। এবং আমরা যেটা করব, আমাদের একটা একটা করে এখন কমাতে হবে। তো এখানে আপনি অনেক সময় দেখবেন যে এরকম ধরতে পারবেন না, তখন আপনি এখানে নেভিগেশন বা নেভিগেটর ইউজ করবেন। নেভিগেটর ইউজ করলে আপনার সুবিধা হচ্ছে, আপনি যেটা ধরতে চাবেন নেভিগেটর থেকে ইনার সেকশন সিলেক্ট করলাম, ধরে ফেলছি, এটাকে আপনি রাইট সাইডে বা এখানে রাখতে পারেন সুবিধা মতো। এবার আপনি মার্জিন দিয়ে দিবেন এখানে, যে 200 পিক্সেল দিলে বেশি হয়ে যাবে, আমি একটু কমিয়ে দিই, এতটুকু দিলাম। আর এটাতেও একটা মার্জিন ইউজ করবেন, হতে পারে সেটা 40 বা 20। আর এটাকে একটু কমিয়ে দিই, অর্থাৎ আমি এটাকে মিডলে নিয়ে আসতে যাচ্ছি। তো মোটামুটি এটুকু করেছি। আপনি চাইলে এভাবে না করে আরেকভাবে করতে পারেন, সেটা আরো সহজ। কারণ আমি এতটুকু দেখাচ্ছি, আমরা একটু দেখে আপনার মানে ধরতে পারেন কিনা। আমরা এই কলামে ক্লিক করলাম, লেআউটস, হরিজন্টাল, ভার্টিক্যাল অ্যালাইন, মিডল। অর্থাৎ এটা আপনাদের মাথায় এসেছিল কিনা আমি জানি না। তো আপনারা একটু এদিকে খেয়াল করবেন, যখন আমরা কাজ করব তখন অলওয়েজ চেষ্টা করবেন যে বেস্ট প্র্যাকটিস যেটা সেটা করার। তো আমরা এবার এখানে একটা মার্জিন ইউজ করব। ইউজ করলে আমরা এটা হরিজন্টালি মোটামুটি মিডল থেকে পাচ্ছি, আর এটা তারপরে একটা মার্জিন পেয়ে যাচ্ছে বাই ডিফল্ট। তো আমরা এখানে টপে মাইনাস দিতে পারি, অর্থাৎ আমাদের অল্প কোডিংয়ে এখানে কাজ হয়ে গেল। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এবং এখানে কিভাবে কাজ করতে হয় সেটাও আপনারা বুঝে গিয়েছেন। আমি এটাকে আরেকটু উপরে তুলে দেই। তারপরেও মন মতো হচ্ছে না। তো এবার মোটামুটি ঠিক আছে, আরেকটু উপরে উঠবে, কারণ আমি যখনই এটা কোলাপস করছি তখনই স্পেস নিয়ে নিচ্ছে। এবার আমরা এখানে ইমেজগুলো এবং টেক্সটগুলোকে চেঞ্জ করে ফেলবো। তো এর পরবর্তী পার্টে আমরা ইমেজ এবং টেক্সট চেঞ্জ করবো এবং বাকি সেকশনটা কমপ্লিট করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।